আমার মাকে, আমার দলীয় মা বেগম খালেদা জিয়াকে, আমার দলীয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে কবর দেওয়াতে আমি এত খুশি হয়েছি। বাঙালি মানে এক অস্থির বিনোদনের ব্যবস্থা বন্ধুরা। বাঙালি মানেই বরাবরই অস্থির বিনোদন। আপনারা এর আগে দেখেছেন যখন 5 তারিখের আগে, বিশেষ করে 5 তারিখের আগে আপনারা দেখেছেন যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, তখন কিছু বাঙালি ছিল, অস্থির বাঙালি ছিল, তারা আওয়ামী লীগের প্রশংসা করতে গিয়ে নিজের বাপ মাকে ছাড়িয়ে গেছে। নিজের বাপ মাকে মা বাপ বলে না, অথচ আওয়ামী লীগের শেখ মুজিবকে, শেখ হাসিনাকে বাপ মা উভয়ই ডাকতো। এরকম কিছু অস্থির বাঙালি আছে, কিন্তু এই অস্থির বাঙালি কিন্তু 5 তারিখের পর চলে যায়নি, দেশে কিন্তু এখনও আছে। কিছু অস্থির বাঙালি আমরা এখনও দেখতে পাচ্ছি যারা বিএনপির প্রশংসা করছে, এত ছোটে প্রশংসা করতে গিয়ে জিয়াউর রহমানকে, এমনকি বেগম খালেদা জিয়াকে মা বলে ডাকছে। ঠিক তেমনই একজন অস্থির বাঙালি ভাইরাল সিদ্দিক, সে ধরা পড়ছে গতকালকে ক্যামেরায়। আপনারা এর আগে দেখেছেন এই ভাইরাল সিদ্দিকের কর্মকাণ্ড কতটা ভাইরাল, সে নিজেকে ভাইরাল করার জন্য কী না করছে। খালেদা জিয়ার জানাজার দিন সে জানাজার মাঠে উপস্থিত হয়ে সেখানে মুনাজাত করছে, খালেদা জিয়াকে আম্মা বলে ডাকছে। ফলে সেখানে উপস্থিত জনগণ তাকে গণধুলাই দিয়ে সেখান থেকে খেদিয়ে দিয়েছে। এই ভাইরাল সিদ্দিক নাকি সে বিএনপির একজন পদধারী নেতা। বলেন, একজন পদধারী নেতা কখনো এরকম কর্মকাণ্ড করতে পারে? আর যদি পারেও সে কীরকম নেতা এবং কীরকম দলের সে কর্মী বা নেতা, যে এরকম ভাইরাল কর্মকাণ্ড করছে, দলকে বিতর্কিত করার মতো কর্মকাণ্ড সে করছে। সম্প্রতি সেই ভাইরাল সিদ্দিক বিএনপি কর্মীদের কাছে মার খাওয়ার পরে এখন সে নিজেই একটি দল খুলবে। এখন সে বিএনপির আর দল করবে না, বিএনপির কর্মীও আর থাকবে না, এখন নিজেই একটি দল খাড়া করবে।